শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে বুধবার, উঠেছি তো 6:30টায়, এখন বোধহয় 8টা বাজে, 8টা 5 হয়ে গেছে। উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে বাসি কাজ করলাম, করে এখন ফুল তুলতে আসলাম। আর রোদ প্রচুর, তাকানো যাচ্ছে না। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু মেয়েদের তো ফ্যান লাগবে, ফ্যান চালিয়ে বসে আছে, শুয়ে আছে। আর আমার মনে ফ্যান হাওয়াটা লাগলেও ঠান্ডা লাগছে। আমি তো উঠে গেছি সকাল সকাল, মেয়েরা ঘুমাচ্ছে, তা ভাইও ঘুমোচ্ছে। এখন যাব রান্না করব, মাসকলাইয়ের ডাল করব। ডালটা বসিয়ে দিয়ে আসি, কালকে তো সব রেডি করে রেখেছি, আজকে শুধু একটু ঝেড়ে করবো, কী বলে বসিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে করতে হবে না, অনেক টাইম লাগবে তো সিদ্ধ হতে, তাই প্রেশার কুকারে বসাবো। তো যাই, বসিয়ে দিয়ে আসি। ভাতটা একদিকে, ডাল একদিকে, অফিস যাবে দুজন। চলে গেল অফিসে, রান্নাই হয়নি এখনো। বড় মেয়ে চলে এসছে, বললো মা একটু টিফিন পাঠাবো আমার জন্য। তো কী পাঠাবো, রান্না হয়নি, শুধু ডাল হয়েছে, মাসকলাইয়ের ডাল করলাম কোনো রকমে তাড়াহুড়ো করে ডিম পোচ করে। আর কালকের আলু মাখা ছিল, সেটা দিয়ে দিলাম দুজনকে। তো দুজন চলে গেল, আরেক মেয়ে যাবে আবার 11টার সময় মনে হয় বেরোবে, আরেক মেয়ে, ছোটো মেয়ে। তো এখন এগুলো রান্নাটা করি। ডাল হয়েছে, মোচা বসিয়েছি, আবার ভাইয়ের জন্য আলাদা করে ডাল করতে হবে। মাসকলাইয়ের ডাল তো ঝাল দিতে হয়, ঝাল দিয়ে করলাম। রাত্রিবেলা আবার জামাই আসবে, ডাক্তার দেখাবে, ডাক্তার দেখিয়ে আবার চলে আসবে জামাই। মানে কী বলবো, ডাক্তার দেখিয়ে আসবে এখানে, দেরি হয়ে যাবে তো, তাই ওখানে যাবে না। কালকে ভোরবেলা 4টের সময় আবার চলে যাবে, সন্ধ্যার সময় আসবে, আবার ভোর 4টে চলে যাবে। তো অফিসে মর্নিং ডিউটি। তারপর মেয়েরা চলে গেল, ছোটো মেয়ে, বড়ো মেয়ে জামাই জন্মদিন গেছে, কী কী নিয়ে এসছে জানি না, নিয়ে আসুক, আর আমি রান্নাটা করে নিই। ছোটো মেয়েও চলে গেল অফিসে, আর ভাইকে খাইয়ে দিলাম টিফিন। এখন আমি নিয়ে বসলাম, রান্না তো হয়ে গেছে, টিফিনটা খেয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। চলুন কী রান্না করেছি দেখাচ্ছি। আজকে যে মাসকলাইয়ের ডাল করলাম, মাটি কলাই যেটা বলে, এটা করলাম। এই যে ভাইয়ের জন্য আলাদা করে আবার ডাল করলাম। লোটে মাছ আর মোচা। রাত্রেবেলা দিকে একটু ভাজা টুজা কিছু করে দেবো। এই যে আমার খাবার নিয়ে বসলাম, মেয়ে পায়েস আর কী বলে কেক নিয়ে এসেছিলো পরশুদিন জামাইয়ের জন্মদিন ছিল, শ্বশুর আর জামাইয়ের। কেক আর পায়েস বানিয়েছিল, তা আজকে নিয়ে আসলো। এখন এটা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, চা খাবো একটু, তারপরে রান্নাঘরের কাজ করবো, করে আবার ঘর দুয়ারগুলো মুছতে হবে আজকে। দেখি কতটুকু কী করতে পারি। বিছনা তো উঠিয়ে গেছে, বিছনা উঠে গেছে, পুজো দিয়ে গেছে, এখন আমার এই কাজগুলো করতে হবে। অনেক বাসন জমা হয়ে গেছে, গ্যাসের মধ্যে একটু ডাল পড়েছে, একটু সব পরিষ্কার করতে হবে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন যাই একটু পরিষ্কার করে নিই। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. ভাইয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম, এখন খাইয়ে দেবো। ঘর দুয়ার পরিষ্কার করে চান টান করে আসলাম, আর বসিনি। 15 মিনিট হয়ে গেছে, বসিনি। আর একবারে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেবো, খেয়ে তারপরে বসবো। আর বসার দরকার মনে করছি না, খেয়ে দিয়ে একবার বসলে
বসলেই আলসি লেগে যাবে, আর বেজে গেছে 2:15 হয়ে গেছে, তো এই জন্য একবার খাইয়ে দাইয়ে বসবো। তো ভাতটা খাইয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শুভ, তারপরে মেয়েরা আসবে, জামাইও আসবে, দেখি কখন আসে, তখন আবার দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8:15, এখন শুভ সন্ধ্যা বলছি। মেয়ের জামাই আসলো, আর চাটা খেলাম, জামা মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি খেয়ে এখন রান্না বসালাম। চাটা খেয়েছি, চাও খেতে খেতে 8টা বেজে গেছে। তো রান্নাতে আসলাম, ভাত বসালাম, আর একদিকে পেঁপে সিদ্ধ বসালাম বড় মেয়ের জন্য। ও তরকারি খাবে না, সেদ্ধ খাবে, তাই ওর জন্য কী বলে পেঁপে সিদ্ধ বসালাম প্রেসার কুকারে। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে পেঁপে সিদ্ধ বসালাম। ভাতটা হয়ে যাক, তাড়াতাড়ি বসালাম। জামাই ভোরবেলা 4টার সময় অফিসে গেছে, তো আর ঘুমায়নি, তো এই জন্য তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে, এর জন্যই ভাতটা তাড়াতাড়ি বসালাম। আবার ভোরবেলা উঠতে হবে, জামাই অফিস যাবে, তাই একটু তাড়াতাড়ি করে করছি। 3 মেয়েকে ভাত দিয়ে দিলাম। জামাই খায়নি, শরীরটা ভালো লাগছে না বলে, পরে যদি খিদা পায় খাবে। তো আর এদিকে ভাইও খায়নি, ওরও শরীরটা ভালো না, ভাত দিয়েছি ফেলে দিয়েছে, খাচ্ছে না, খাবে না ভাত খাবে না। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।